কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করে বললেও ভুল হবে না। আপনি যদি সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত দিয়ে এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নবীজির শেখানো 3 শব্দের ছোট্ট একটি দোয়া এই নিয়মে 100 বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া কবুল এবং মঞ্জুর করবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে আমি অতি সহজে আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে আপনি আদায় করবেন সূরাতুল হাসরের মাধ্যমে ভিন্ন নিয়মে প্র্যাকটিক্যালি দেখায় দেব, এবং নবীজির 3 শব্দের যে দোয়াটি রয়েছে সংক্ষিপ্ত দোয়া আল্লাহু আকবার আরবিতেও লিখে দেব, বাংলাতেও ইনশাআল্লাহ লিখে দেব, শব্দে শব্দে শিখায় দেব। এজন্য আসুন বিশ্বনবীর শেখানো এই দোয়াটার দলিলটা আগে জেনে নেই। বিশ্বনবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিনের প্রথম একজন কি সাহাবী ছিলেন, প্রথম একজন রাশিদ ছিলেন। সুতরাং দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিক দিয়া ইনকাম করতেন, ব্যবসা করতেন, এবং অন্য দিক দিয়া এই শক্তিশালী দোয়াটি আমল করতেন। কিছুদিন আমল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় উন্নতি হয়েছে, ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে। তখন তিনি বলতেন এই দোয়াটার মাধ্যমেই আল্লাহ তাআলা আমার এই ব্যবসার মধ্যে উন্নতি দান করেছেন। এই জন্য আসুন খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করে ঘরে অথবা মসজিদে আপনি কি করবেন, দাঁড়িয়ে যাইবেন, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করবেন 2 রাকাত সালাতুল হাজত নামাজের। এইরকম ভাবে নিয়ত করবেন, বাংলাতে নিয়ত করলেই হবে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। অথবা মনে মনে নিয়ত করলেও হবে, বাংলাতেও বলতে হয় না, আরবিতেও নিয়ত বলতে হয় না। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। এরপর আপনি সূরাতুল হাসরের আপনি শেষ 3 আয়াত এই নিয়মে পড়বেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরপরে সুদা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে এই নিয়মে আরেক রাকাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুদার উপরে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে সহিহ শুদ্ধভাবে এরকম ভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়বেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ সূরা হাশরের শেষ 3 আয়াতের মাধ্যমে পড়ে এরপরে আপনি নিত্য নতুন একটি ছোট্ট দরুদ শরীফ নবীজির শেখানো এই দরুদ শরীফটা 3 বার পাঠ করে এরপরে 3 শব্দের দোয়াটি অবশ্যই কিন্তু আপনি 100 বার পাঠ করবেন। 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। সহিহ শুদ্ধভাবে দরুদ শরীফটা আগে শিখুন, একদম মনোযোগ দিয়া হাতে পায়ে ধরে বলবো, একটু কষ্ট করে আমার সাথে সাথে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান মুবারাকাতান। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান। 3 বার এই শক্তিশালী নিত্য নতুন দরুদ শরীফটা আপনি পাঠ করে এরপরে নবীজির শেখানো 3 শব্দের সেই শক্তিশালী দোয়াটি 100 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা কফিনি বলতে হবে, অনেকে কিন্তু বলেন না, একটু কষ্ট করে হলেও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। আল্লাহুম্মা কফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা কফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা কফিনি ওয়ারযুকনি। 100 বার এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটির অর্থ অনেক চমৎকার। আল্লাহুম্মা, আল্লাহ, ইকফিনি, আমাকে যথেষ্ট করুন, ওয়ারযুকনি, আপনি আমাকে রিজিক দিয়া আমার যত রিজিকের অভাব আছে, অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, হতাশা আছে, সব কিছু দূরীভূত করে দিন, ইনকামের মধ্যে বরকত দিন। আল্লাহু আকবার। এরপরে আবারও সেই নিত্য নতুন শক্তিশালী দরুদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। আবারও শক্তিশালী দরুদ শরীফটা আপনি সহিহ শুদ্ধভাবে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান মুবারাকাতান। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতাম মুবারাকাতান। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আপনি এক নম্বরে জীবনের যৌবনের গুণাগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন কাগজে মিনতির সাথে, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট করে ফেলেছে। গুনার দিকে তাকালে আমার আমলটা কবুল মঞ্জুর করতে তোমার ইচ্ছে হবে না। সুতরাং গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার আমলটা, আহারে তোমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকৃত এই আমল আমি করেছি, তিনি ফলাফল পেয়েছেন, ফলাফল তো তুমি দিয়েছিলা। সুতরাং এই আশায় আমলটা করেছি, অবশ্যই তুমি আমার মনের যত চাওয়া আছে, আহারে ব্যবসায় উন্নতি পাচ্ছি না, রিজিকের অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, যত ধরনের মুসিবত আছে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারে লেগেই থাকে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা চাওয়া পাওয়ার কথাই বলতে হবে। অনেকের চাকরি হচ্ছে না, চাকরির জন্য আপনি আমলটা করে আল্লাহ তাআলার নিকট চান। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, সুতরাং প্রমোশনের জন্য আপনি আল্লাহ তাআলার নিকট চান, চাইতে হবে। যত চাইবেন আল্লাহ তাআলা কিন্তু ততই খুশি। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, আমলগুলো করতে থাকুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।